নানা কারণেই আমরা ইংলিশ গ্রামারকে দুর্বোধ্য করে তুলেছি। এর প্রধান কারণ হচ্ছে অর্থাৎ সঠিক টেক্সটটা না পড়েই নানা রুলসের মায়ের প্যাচের দিকে চলে যাওয়া। অর্থাৎ প্রকৃত টেক্সটের উৎস নির্যাস যদি আমরা নিতে পারি, তাহলে এই ব্যাকরণ আমাদের কাছে আর কঠিন লাগবে না এবং যে কোনো প্রশ্নপত্র দেখে আমরা ওই প্রশ্নপত্রের উৎস সম্পর্কে আমরা জেনে যাব। ঠিক সেই জন্যই আপনাদের জন্য প্রতিদিন আমরা সলভ করছি ব্যারনস্টোফেল। আজকে আমরা আলোচনা করব ব্যারনস্টোফেলের প্রবলেম নাম্বার 7। এইটা আলোচনার আগে আসলে প্রবলেম নাম্বার 7-এর কনসেপ্ট হচ্ছে লজিক্যাল কনক্লুশন, একটা যৌক্তিক সমাপ্তি। তো ব্যারনসের ঢোকার আগে আমি একটু আমাদের ভাষায় কথা বলি। এই লজিক্যাল কনক্লুশনকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি ইভেন্ট ইন পাস্ট। ইভেন্ট ইন পাস্ট ক্লাসটা একটু লম্বা হতে পারে। ইভেন্ট ইন পাস্টটা কি? এর একটা স্ট্রাকচার আছে, সাবজেক্ট, মাস্ট হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম, মাস্ট হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম, এবং অথবা সাবজেক্ট মাইট হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম বসতে পারে, বাট খুব প্রচলিত না, মাস্ট হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম। এটা এই স্ট্রাকচার জেনে আমাদের আলটিমেটলি খুব একটা লাভই হয় না আমরা যদি প্রশ্নই না বুঝতে পারি যে এইখানে লজিক্যাল কনক্লুশন ইন ইভেন্ট ইন পাস্ট ব্যবহার করব। আমরা কখন বুঝবো যে ইভেন্ট ইন পাস্ট হয়েছে? কাজ আগে হয়ে গেছে, আমরা ব্যারনসে ঢুকবো, কাজ আগে হয়েছে কিন্তু অনুধাবন বর্তমান, কিন্তু অনুধাবন বর্তমান। অনুধাবন মানে তো আমরা বুঝি বুঝতে পারা, অনুধাবন বর্তমান। এটা ঠিক কি বলবো, আমরা প্রেমে পড়ার মতো। এই প্রেমে পড়ে যাওয়ার কাজটি কিন্তু অনেক আগেই, প্রথম দেখাতেই হয়ে যেতে পারে। এরপরে রাতের গভীরে মনে হচ্ছে আমি তো প্রেমে পড়েছি, নাকি প্রেম আমাকে ফেলেছে, এই ধরনের একটা অনুধাবন। কাজ আগেই হয়েছে, অনুধাবন বর্তমান, এখন রিয়েলাইজড হচ্ছে। আমি পকেটে হাত দিয়ে দেখলাম চাবি নেই, তো এই চাবিটা হারিয়েছে অনেক আগে, এখন অনুধাবন হচ্ছে, হাই হাই পকেটে হাত দিয়ে দেখি মানি ব্যাগ নেই, তার মানে মানি ব্যাগটা হারিয়ে গেছে অনেক আগেই, এখন অনুধাবন হচ্ছে। এটাই হচ্ছে ইভেন্ট ইন পাস্ট। জানালা দিয়ে তাকিয়ে দেখলাম রফিকের ঘরের আলো বন্ধ, এই বন্ধ হওয়ার কাজটা কিন্তু অনেক আগেই, আমি সেই সন্ধ্যা থেকে রফিকের ঘরের দিকে আমি চেয়ে নেই, অনেক আগেই হয়েছে। হঠাৎ চোখ গেল যে রফিকের ঘরের আলো বন্ধ, তখন আমরা বলবো হি মাস্ট হ্যাভ স্লেপ্ট, নিশ্চিত সে ঘুমাতে চলে গিয়েছে। এই কাজটা আগে হয়েছে, অনুধাবন এখন, তখনই তাকে বলবো ইভেন্ট ইন পাস্ট, লজিক্যাল কনক্লুশন। ব্যারনস কি বলছে আমরা দেখে আসি। ব্যারনস বলছে রিমেম্বার দ্যাট, মনে রাখেন, মাস্ট ইজ আ মডেল। এটা আমরা সবাই জানি, মাস্ট হচ্ছে মডেল, আর মডেলের পরে ভার্বের বেজ হয়। গত লেকচার অর্থাৎ প্রবলেম 6-এ ছিল। আমাদের মনে রাখতে হবে মাস্ট একটা মডেল। মাস্ট ফলোড বাই দ্য ভার্ব ওয়ার্ড, অর্থাৎ মাস্টের পরে সবসময় ভার্বের বেজ বসে, এটা অর্থাৎ প্রবলেম 6-এর আলোচ্য বিষয়। এখন কনসেপ্ট হচ্ছে হ্যাভ। এই মাস্ট ওয়ার্ডটি ভার্বের বেজ নিল, অর্থাৎ হ্যাভ, তাহলে কি হলো? মাস্ট হ্যাভ। হ্যাভ হ্যাজ হ্যাড এর বেজ হ্যাভ, এরপরে একটা পার্টিসিপল নিচ্ছে, তাই না, ভার্বের থার্ড ফর্ম। তখনই এক্সপ্রেসেস প্রকাশ করবে একটা লজিক্যাল কনক্লুশন বেসড অন এভিডেন্স। একটা যৌক্তিক সমাপ্তি হয়েছে কোনো কিছু, যার এভিডেন্স আছে, যার উদ্ভব হয়েছে আগেই। দ্য কনক্লুশন ইজ অ্যাবাউট অ্যান ইভেন্ট, ওই পরিসমাপ্তি হচ্ছে ইভেন্ট ইন পাস্ট। আমরা কি বুঝতে পেরেছি? কাজ আগেই হয়ে গেছে। আপনি এখন রুমের মধ্যে আছেন, রাস্তায় নেমে দেখলেন রাস্তা ভেজা, দ্য রোড ইজ ওয়েট, তার মানে নিশ্চিত বৃষ্টি হয়েছে, আগেই হয়েছে। আপনি এখন দেখতেছেন রাস্তা ভেজা, ইট মাস্ট হ্যাভ রেইনড। কাজ আগে হয়েছে, অনুধাবন এখন, এখন বুঝতে পারছি। সে পরীক্ষায় ফেল করেছে, হি ডিড ফেইল ইন দ্য এক্সাম, তার মানে সে একদিনে ফেল করেনি, এই ষড়যন্ত্রটা দীর্ঘদিন ধরে চালিয়ে আসছে, আজকে দেখতেছেন সে ফেইল, এখন অনুধাবন করছেন, তার মানে হি মাস্ট নট হ্যাভ স্টাডিড আ লট, সে নিশ্চিত পড়ে নাই। কনসেপ্ট হচ্ছে এটা, কাজ আগে হয়েছে, এখন তার ফল আমরা বোধ করছি, সেটি আবার বলছে রিমেম্বার দ্যাট, মনে রাখতে হবে, an observation in the present may serve as the basis for a conclusion about something that happened in the past। সেটাই বলছি, অবজারভেশনটা এখন প্রেজেন্ট কিন্তু ঘটেছে পাস্টে। ফর এক্সাম্পল,
হিয়ার ইজ আ মেসেজ অন মাই ডেস্ক। আমি আসলাম অফিসে, এসে ডেস্কে দেখলাম একটা বার্তা রয়েছে। এসে দেখলাম কখন দিয়েছে, নিশ্চিত ইট মে বি কনক্লুডেড মাই ফ্রেন্ড মাস্ট হ্যাভ কল্ড লাস্ট নাইট। গত রাতেই দিয়েছে। তার মানে অবজারভেশন হচ্ছে কখন, অবজার্ভ করতেছি আমরা কখন, অবজারভেশন ইন দ্য প্রেজেন্ট, এখন অনুধাবন করছি, কিন্তু ঘটেছে কখন, হ্যাপেন্ড ইন দ্য পাস্ট। এসে দেখলাম ডেস্কে একটা মেসেজ, একটা চিঠি। তার মানে চিঠি তো আগে থেকেই ছিল, এখন দেখতেছি। ক্লাসে তাকিয়ে দেখলাম রফিক নেই, তার মানে রফিক তো সেই 8টা থেকেই নেই, এখন আমি অনুধাবন করছি রফিক তো নেই। দিস ইজ কল্ড ইভেন্ট ইন পাস্ট। আশা করি বুঝতে পেরেছেন। আমরা দেখি মাই ফ্রেন্ড মাস্ট হ্যাভ, ইভেন্ট ইন পাস্টের গঠন কি দেখেছেন? সাবজেক্ট, আমরা দেখি মাস্ট হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম, কল্ড লাস্ট নাইট। অ্যাভয়েড ইউজিং শুড অর ক্যান, এখানে আমরা শুড এবং ক্যান এর ব্যবহার করব না। ইনস্টিড অফ মাস্ট, মাস্টের পরিবর্তে কখনোই শুড এবং ক্যানের ব্যবহার আমরা এই ধরনের বাক্যে করতে পারি না। অ্যাভয়েড ইউজিং আ ভার্ব ওয়ার্ড, এবং ভার্ব ওয়ার্ডের ব্যবহারটাকে অর্থাৎ ভার্বের বেস ফর্মের ব্যবহারটাকেও ইনস্টিড অফ হ্যাভ, হ্যাবের পরিবর্তে আমরা নিতে পারি না। আমরা জানি মাস্টের পরে ভার্বের বেস, এটা বেস বসেছে, কিন্তু হ্যাভ ছাড়া এখানে অন্য কেউ আসবে না। এবং তারপরে পার্টিসিপল নেব while referring of events in the past। আমরা দেখি প্রতিটা উদাহরণ ব্যাখ্যা করব। The streets are wet, আমি রাস্তায় নেমে দেখলাম রাস্তা ভেজা। এই ভিজে গিয়েছে কখন? আগেই। তখন হয়ে যাবে সাবজেক্ট, ইট মাস্ট হ্যাভ, শুড হ্যাভ না, ভার্বের থার্ড ফর্ম, রেইন লাস্ট নাইট, সকালে উঠে দেখলেন রাস্তা ভেজা। গত রাতেই তো বৃষ্টি হয়েছে, এখন আপনি ঠিকই পাননি, অনুধাবন করেছেন এখন। আবার দিস পেন ওন্ট রাইট, আপনি লিখতে বসলেন, হঠাৎ করে একটা চিঠি লিখছেন, দেখছেন লিখছে না, কালি নেই। তো কালি এখন থেকে না, আগের থেকেই নেই, আপনি এখন বুঝতেছেন এর কালি শেষ হয়েছে। ইট মাস্ট হ্যাভ, নট ক্যান, ইট মাস্ট হ্যাভ রান, ভার্বের থার্ড ফর্ম, আউট অফ ইঙ্ক। আগে থেকেই কালি ছিল না, এখন আপনি দেখছেন, অনুধাবন করছেন। আবার দেখেন দ্য রিং দ্যাট আই ওয়াজ লুকিং অ্যাট ইজ গন, সামওয়ান এলস মাস্ট হ্যাভ bought it। বুঝতে পেরেছেন না? এই যে দ্যাট আই ওয়াজ লুকিং অ্যাট, বাদ, এটা সাবঅর্ডিনেট ক্লজ, এ নিয়ে আমার হবে না। দ্য রিং ইজ গন, চলে গিয়েছে আগেই, তার মানে নিশ্চিত সামওয়ান এলস মাস্ট হ্যাভ বট ইট, এটা কিনে ফেলেছে কেউ। হি ডাজন্ট হ্যাভ হিজ কিজ, তার কাছে চাবি নেই, তার মানে হি মাস্ট হ্যাভ লক দেম ইন হিজ কার, কারের মধ্যে সে রেখে আসছে, এখন দেখতেছে বাসার চাবি নেই বা কি গাড়ির চাবি নেই। মাস্ট হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম। বুঝতে পেরেছেন? আই ডোন্ট সি মার্থা এনিহোয়ার, আমি মার্থাকে কোথাও দেখছি না, তার মানে সে চলে গিয়েছে, এখন আমি খুঁজতেছি কোথায় মার্থা, কোথায় মার্থা, ও তো আগে থেকেই চলে গিয়েছে, এখন আমার অনুধাবন হচ্ছে মার্থা নেই, তার মানে সে মাস্ট হ্যাভ লেট, মাস্ট হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম, মাস্ট হ্যাভ লেট আর্লি। আবার আসি, আমরা দেখি ব্যারন্সের পার্ট এ, এই কনসেপ্টটা নিয়ে আছে। ব্যারন্সের আসলে অরিজিনাল বইটা আমার কাছে আছে, সো ওখান থেকে এই ছবিটা নিয়ে, এমনি বাজারে প্রচলিত ব্যারন্সে 10th এডিশনে এরকম করা নেই। আচ্ছা, প্রথম এক্সারসাইজ এতে কি বলছে? দ্য থিওরি অফ কন্টিনেন্টাল ড্রিফট। এই কন্টিনেন্টাল ড্রিফট কি জানেন? কন্টিনেন্টাল ড্রিফট হচ্ছে, অনেকেই বিজ্ঞানের স্টুডেন্টরাও দেখবে ভিডিও, 1912 সালে একজন বিখ্যাত জার্মান বিজ্ঞানী, সম্ভবত ওয়েগনার, সে প্রথম আবিষ্কার করে যে প্রায় 30 কোটি বছর আগে এই সমস্ত মহাদেশ একই ছিল, যেটাকে বলা হতো ফ্যান্সিয়া, একই ছিল সব, এই নর্থ আমেরিকা, আফ্রিকা, সাউথ আফ্রিকা, প্যাসিফিক, ঠিক আছে, অস্ট্রেলিয়া, সব এই সব এক ছিল। আর এই যে টেকটনিক প্লেট, এই প্লেটগুলো সরে যেতে যেতে এই মহাদেশগুলো ভাগ হতে লাগলো, মানে এরকম, এই যে দেখতে পাচ্ছেন, এটিকে হয়তো সরে গিয়েছে ভূমিরূপের কারণে। তার মানে এটা কত বছর আগে? জার্মান বিজ্ঞানী ওয়েগনার এইটা আবিষ্কার করলো 1912 সালে, কিন্তু এই ঘটনা ঘটতেছে 30 কোটি বছর আগ থেকে, এখন অনুধাবন করলো। কলম্বাস আমেরিকা আবিষ্কার করলো না, উনি বাসা থেকে আনেনি আমেরিকাকে, অনেক আগেই ওখানে ওই দ্বীপ ছিল, সে অনুধাবন করলো এখন। এগুলোই ইভেন্ট ইন পাস্ট। এই কন্টিনেন্টাল ড্রিফট অ্যাজিউমস করেছে যে there dash long-term climatic change in many areas during the past। অতীতে
অনেক জলবায়ুগত পরিবর্তন হয়েছে। সেই জলবায়ুগত পরিবর্তন আজকের থেকে না, অনেক আগ থেকে, অনেক আগ থেকে 1912 সালে ওয়েগনার কন্টিনেন্টাল ড্রিফটের মধ্যে দিয়ে প্রথমবারের মতো বলল যে জলবায়ুগত পরিবর্তন হচ্ছিল। এখন আমরা বুঝতে পারছি, এখন তো আরো সেই 1912-তে ধরেন বললো, সাপোজ এইভাবে ধরি, এখন বুঝতেছি শীত কমে যাচ্ছে, গরম বেড়ে যাচ্ছে জলবায়ুগত পরিবর্তনের কারণে। কত এখন অনুধাবন করছি না। দিস ইজ কল্ড ইভেন্ট ইন পাস্ট। মাস্ট হ্যাভ ভার্বের থার্ড ফর্ম, এ অপশন কারেক্ট। মাস্ট হ্যাভ বিন, হ্যাবের পরে থার্ড, মাস্ট হ্যাভ বিন। লং টার্ম ক্লাইমেটিক চেঞ্জেস, বুঝতে পেরেছেন? আবার আমরা একটা পিন পয়েন্টিং এরর্স রয়েছে। when the weather becomes, ভালো দেখি আমরা আস্তে আস্তে গ্রামার যতটুকু জানি সেটা দিয়ে, সাবজেক্ট become, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, দারুণ, কোনো ভুল নেই। become একটা লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসবে, কোল্ডার, কোল্ড অ্যাডজেক্টিভ, তার কম্প্যারেটিভ ফর্ম, কোনো ভুল নেই, অসাধারণ। উই নো দ্যাট, আমরা জানি যে, উই নো প্রিন্সিপাল ক্লজ, আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট টেন্সে আছে, সাবঅর্ডিনেট ক্লজও প্রেজেন্ট হবে, অসাধারণ, কোনো ভুল পাচ্ছি না আমরা। রাদার দ্যান, তুলনা হচ্ছে, কোনো ভুল নেই, আমরা দেখেছি এতটুকু পর্যন্ত। এবার আমরা পড়ি, যখন দ্য ওয়েদার বিকামস কোল্ডার, যখন আবহাওয়া ক্রমশ ঠান্ডা হতে থাকে, তখন আমরা জানি যে এয়ার মাস্ট অরিজিনেটেড, এখানে একটা ভুল দেখা যাচ্ছে, মাস্টের পরে ভার্বের বেজ হয়, বাট এখানে থার্ড বসেছে, ইন দ্য আর্কটিক থেকে এসেছে, রাদার দ্যান দ্য গালফ অফ মেক্সিকো। একটু চিন্তা করেন, এই অঞ্চলটা হচ্ছে আর্কটিক, ঠিক আছে, আর্কটিক হচ্ছে এই অঞ্চল, ঠান্ডা, আর এই অঞ্চলটা হচ্ছে গালফ অফ মেক্সিকো, বেশ উত্তপ্ত থাকে। আমরা এখানে আছি, বলতেছে যখন ঠান্ডা বাতাস প্রবাহিত হচ্ছে, আবহাওয়া ক্রমশ ঠান্ডা হচ্ছে, আমরা আরো ঠান্ডা আবহাওয়া অনুভব করছি, তখন আমরা বুঝছি এই ঠান্ডা ঘনবায়ুর ভরটা এসেছে এই আর্কটিক থেকে, এই যে এখান থেকে নয়। তার মানে এই আশাটা এখান থেকে তো অনেক অবস্থান দূরে, তাই না, অনেক আগ থেকে আসছে, এই অনুভবটা আমি এখন করতেছি। ইভেন্ট ইন পাস্ট, তার মানে নিশ্চিত এখানে ভুল আছে, মাস্ট হ্যাভ অরিজিনেটেড, মাস্ট হ্যাভ অরিজিনেটেড, এই সি অপশনটাতে ভুল ছিল। ইংরেজি ব্যাকরণের এই বোধগম্যতা আমি আমার পেইড ব্যাচে, অর্থাৎ বেসিক ইংলিশ কোর্স, যেটা এখানে সবাই এনরোল করতে পারবেন যে কোনো ক্লাসের, আসলে বেসিক ইংলিশ কোর্স, এবং এটা দীর্ঘদিন ব্যাপী এই কোর্সটা রান হবে, ঠিক আছে। আমরা একটা পর্যায়ে এসেছি, আমরা আমাদের কোর্সটিতে ক্লিফস্টোফেল পেইড ব্যাচে পড়ানো হচ্ছে, এবং প্রত্যেকটা গ্রামারের প্রতিটি টপিক, এবং সেই একই সাথে আছে ইংলিশ লিটারেচার এবং ভোকাবুলারি সেকশন। সো একটা দারুণ কনসেপ্ট হবে। এই কোর্সটা শেষ করার সাথে সাথে আপনি ইংরেজি পারেন, বুঝেন, সেই বোধগম্যতা আপনার মধ্যে কাজ করবে, এবং যেটি রিটেন ইংরেজিতেও প্রভাব ফেলবে। সো সবাই আসলে জব বেসিক ইংলিশ কোর্স 1.0 এটাতে এনরোল হয়ে যাওয়াটা খুবই বুদ্ধিমানের কাজ হবে। ব্যারন্সকে ঠিক এভাবে ভেঙে ভেঙে বুঝতে চাইলে নিয়মিত আসলে চোখ রাখতে হবে, আমার সাথে থাকতে হবে, তাহলেই ব্যারন্স ধারাবাহিকভাবে আমরা খুব দারুণভাবে শেষ করে ফেলবো।